আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও বিশ্ববাসীরা, পৃথিবীর মুসলমানেরা, তোমাদের জাতীয় পিতা আদর্শগত পিতা ইব্রাহিম পয়গম্বরের আলোচনা তোমরা শোনো। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য গণিত পরীক্ষা করলাম, তবে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতাম্মাহুন্না, যত পরীক্ষা আমি আল্লাহ করলাম সব পরীক্ষা আমার খলিল ইব্রাহিম সমস্ত পরীক্ষায় 100 নাম্বার পেয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা, দুনিয়াতে যত ভালো ছাত্রই হোক, সব পরীক্ষায়, জীবনের সব পরীক্ষায় 100 নাম্বার পায় এরকম ছাত্র দুনিয়াতে নাই। কারণ আপনি হয়তো এসএসসি পরীক্ষায় সব বিষয়ে 100 পেয়েছেন, ইন্টারমিডিয়েটে গিয়ে কোনো না কোনো বিষয়ে কম পেতে পারেন, ডিগ্রি থেকে আবার কোনো না কোনো বিষয়ে কম পেতে পারেন, কিন্তু জীবনের প্রতিটা ধাপে, প্রতিটা পরীক্ষায় যিনি 100 নাম্বার পেয়েছেন তিনি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। চিল্লা করো আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন খলিল, এমন এক বান্দা, আল্লাহর এমন একজন পয়গম্বর যিনি জন্মের পরেই তার মালিকের সন্ধান করতে লাগলেন। আল্লাহু আকবার। জন্মগ্রহণ করেছিলেন আমার ভাইরা ইরাক শহরে, তার জন্ম হয়েছিল। ইরাকের জমিনে তার জন্ম হওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহার মধ্যে থেকে থেকে তার মালিকের সন্ধান করতে লাগলেন। যতবার চিন্তা করেন আমার মালিক কোথায়, আমার মালিক কোথায়, মালিককে তিনি তালাশ করে পায় না। সর্বশেষ তিনি তার মাকে একদিন প্রশ্ন করে বললেন, মা, আমাকে বানালো কে? মা, কে আমার রব, কে আমার আল্লাহ? মা জবাব দিয়ে বলে, তোকে আমি দুধ পান করাই, তোর আমি খাবার দাবার দেই, তোর রব হলাম আমি। ইব্রাহিম আলাইহিস সালামের শিশু মনের প্রশ্ন শেষ হয় নাই, কৌতূহলী মন নিয়ে আবার প্রশ্ন করলেন, মা, যদি তুমি আমার খাবার দাও, যদি তুমি আমার লালন পালন করো, তুমি যদি আমার রব হয়ে থাকো, তোমার রব কি মা তুমি বলো? ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে, আমার রব হলো তোর আব্বা। কারণ তোর আব্বা চাকরি করে এনে দেয়, টাকা পয়সা এনে দেয়, বাজার সদাই করে ঘরে সংসার চালায়, এজন্য আমার আর তোর রব হলো তোর আব্বা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করে, মা, তোমার কাছে জানতে চাই, তুমি আরেকটা প্রশ্নের জবাব দিয়ে দাও, যদি আমার রব তুমি হয়ে থাকো, তোমার রব যদি আমার বাবা হয়ে থাকে, তাহলে আমার বাবার রবকে আমি চিনতে চাই। বলে, বাবা, তোর বাবার রব হলো নমরুদ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ছোট বাচ্চা মানুষ, কৌতূহলী মন, এখনো প্রশ্ন শেষ হয় নাই। আল্লাহর খলিল প্রশ্ন করে, মা, তাহলে তুমি বলে দাও নমরুদের রবকে, নমরুদের আল্লাহকে তুমি আমারে বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র প্রশ্ন করলেন নমরুদের আল্লাহকে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম পয়গম্বরের গালের মধ্যে থাপ্পড় বসায় দিলেন। আমার ভাইয়েরা বললেন, সাবধান, আর কথা বলবেন, আর জিজ্ঞেস করবে না নমরুদের আবার আল্লাহকে না, নমরুদের আবার খোদাকে। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চেয়েছিলেন নমরুদের আল্লাহকে, ইব্রাহিম আলাইহিস সালামের মা দিয়েছে থাপ্পড়, জবাব হয়েছে নাকি? কথা বলেন, জবাব হয়েছে। তার মানে হচ্ছে দুনিয়াতে জালেমরা, অত্যাচারীরা যখন জুলুম করতে করতে এক পর্যায়ে চলে যাবে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কেন অন্যায় করে, নির্বিচারে মানুষ হত্যা করো, কেন তোমরা জুলুম করো, তখন আমার ভাইয়েরা কোনো জবাব দিতে পারে না, কারণ লাজবাব হয়ে যায়, কারণ সত্যের কাছে জবাব দেওয়া সম্ভব হতে পারে না। ঠিক কিনা বলো? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমার নমরুদের খোদাকে? মা দিছে থাপ্পড়, জবাব তো হয় নাই। তার মানে হচ্ছে যেখানে জবাব নাই সেখানেই দুনিয়ার মানুষ পেশি শক্তির ক্ষমতা দেখাতে চায়। কথা বলো, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা থাপ্পড় দেওয়ার পরেও প্রশ্ন বন্ধ নাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের অজান্তেই মনে মনে আল্লাহর সন্ধান করতে লাগলেন। মনে মনে চিন্তা করলেন, নমরুদ আমার আল্লাহর রব কেমন করে হয়, নমরুদ আমার বাবার রব কেমন করে হয়, নমরুদ তো সারা জীবন আর দুনিয়ায় থাকবে না, যেটা চলে যায়, যেটা থাকবে না, সেটা আমার রব হতে পারে না। তখন তিনি রাতের বেলা আসমানের দিকে তাকালেন, আকাশের তারকার দিকে তাকায় দেখতে পেলেন আকাশের তারকা মিটি মিটি আলো জ্বলছে, আলো জ্বলতেছে। আকাশের তারকার দিকে মনে করলেন
তারকা মনে হয় আমার রব, তারকা মনে হয় আমার আল্লাহ। কিন্তু তাকে দেখলেন কিছুক্ষণ পরে তারকার আলো হারিয়ে গেল, আবার চাঁদের আলো জাগ্রত হলো। তিনি তখন বললেন, না না, যেটা হারিয়ে যায় সেটা আমার রব হতে পারে না। চাঁদের আলো দেখার পরে মনে করলেন সেটা মনে হয় আমার রব হতে পারে। চাঁদের আলো যখন হারিয়ে গেল তখন তিনি বললেন, না, চাঁদের আলো যদি হারিয়ে যায় সেটাও আমার রব হতে পারে না। আবার দিনের বেলা তাকে দেখলেন সূর্যের আলো, সূর্যের আলো দেখার পরে বললেন, হাদা রব্বি হাদা আকবার, এটা মনে হয় আমার সবচেয়ে বড় খোদা, এটা মনে হয় আমার রব, এটা মনে হয় আমার রব। তখন তিনি জানতে পারলেন বিকাল হয়ে গেল, আমার ভাইয়েরা, সূর্যের আলো হারিয়ে গেল। তখন তিনি বুঝতে পারলেন তারকার আলো হারিয়ে গেল সেটাও রব হতে পারে না, চন্দ্রের আলো হারিয়ে গেল সেটাও রব হতে পারে না, সূর্যের আলো হারিয়ে গেল সেটাও রব হতে পারে না। আমি আমার রবের সন্ধান পেয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই তারকা হারিয়ে যায় সেটা আমার রব হতে পারে না। আমার রব হলো তিনি আকাশে আলো জ্বালায় যিনি, আমার রব হলো তিনি সূর্যের মধ্যে আলো দেন যিনি, আমার রব হলো তিনি চন্দ্রের মধ্যে আলো জ্বালায়। আসতে বলবেন না, জোরে বলেন, ছিল কি ছিল না? সমস্ত নবীদের জীবনে পরীক্ষা ছিল। সমস্ত নবীরা সত্যের পক্ষে কথা বলেছেন, সমস্ত নবীরা পরিস্থিতির আলোকে নিজেকে সত্যের উপর অটল রেখেছেন। আমার ভাইয়েরা, সত্যের পক্ষে অটল থাকার কারণে আল্লাহর অনেক জালিলুল কাদার পয়গম্বর পর্যন্ত জেলের পরে মাসের পরে মাস ছিলেন জেলখানায়। অনেক নবীদের গর্দান পর্যন্ত বেঈমানরা কেটে ফেলে দিয়েছে, অনেক নবীদেরকে রক্তাক্ত করেছে ইহুদি জাতিরা, আল্লাহর অনেক নবীদেরকে তারা হত্যা পর্যন্ত করেছে। একমাত্র নবীরা সত্যের পথে অটল থাকার কারণে। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনিও সত্যের পথে অটল থাকেন, অবিচল থাকেন, আপনি যদি মুসলমান নিজেকে দাবি করতে চান, যদি আপনি নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে চান, আপনার জীবনে এমন পরীক্ষা আসবে, ওই পরীক্ষা আমাদেরকে শামিল হওয়ার দরকার আছে না? না, এমন একজন নবীর কথা আমি আপনাদের সামনে আলোচনা করব, যেই নবীকে আল্লাহ তাআলা গোটা জাতির জন্য শ্রেষ্ঠতম আদর্শবান বাবা আল্লাহ বানায় দিলেন, যেই নবীকে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়ে বললেন, আমি আল্লাহ গোটা মুসলিম জাতির জন্য তোমাকে আদর্শগত পিতা বানায় দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের সব মুসলমানদের জন্য আমি আল্লাহ তাআলা আইডল বানায় দিলাম, জাতির পিতা বানায় দিলাম। মুসলমানদের জাতির পিতা আমার ভাইয়ারা নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানতে রাজি আছেন তো? মুসলমানের জাতির পিতা মানতে রাজি আছেন? আমার ভাইয়েরা, জায়গা হচ্ছেন, একটু সামনের দিকে আসেন, একটু বাম পাশে জায়গা আছে তো? অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আসতেছেন, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আপনারা কি আমার কথা শুনতেছেন? সবাই কথার প্রতি মনোযোগ আছে? কথা কি আরো শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে চান দুহাত তুলুন, দুহাত তুলুন, আর একটু সামনের দিকে আগান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে বাম পাশে জায়গা আছে, মাঝখানে একটু একটু ফাঁকা জায়গা আছে, আপনারা ওই পাশটাতে ভিড় করবেন, একটু সামনের দিকে বাম পাশে চেপে বসুন। কারণ আমার পরে যিনি আলোচনা করবেন উনি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আলোচক, বাংলাদেশের শ্রেষ্ঠ আলোচকদের মধ্যে একজন, যিনি সত্যের পক্ষে কথা বলতে কাউকে ভয় করে পরোয়া করে কথা বলেন না, এমন একজন ব্যক্তি ডক্টর আবুল কালাম আজাদ বাশার। কথা বলুন ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা তার আলোচনা শুনবো। আপনারা শুনতে চান তো ইনশাআল্লাহ? তাহলে আমার ভাইরা, আলহামদুলিল্লাহ হুজুরও চলে এসেছেন, আমি আর লম্বা সময় দিব না, কয়েক মিনিটে শেষ করতেছি। তাহলে মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা বলেন ইব্রাহিমে খলিলুল্লাহ, বলেন ইব্রাহিমে আমাদের মুসলিম মিল্লাতের পিতা বানায় দিলেন। এটা কি দুনিয়ার কোন রাষ্ট্রনায়ক বানাইছে না আল্লাহ বানাইছে? যারা বলেন কে বানিয়েছে?
আচ্ছা, আমাদের যে বাবা, আমাদের বাবার কথা আমাদেরকে আল্লাহ তাআলা আকার ইঙ্গিতে বলেছেন তোমাদের বাবাকে শ্রদ্ধা করো, কিন্তু অমুক আমার বাবা, আব্দুর রহমান আমার বাবা, আবুল কালাম আমার বাবা, আব্দুর রহিম আপনার বাবা, আব্দুল সাত্তার আপনার বাবা, এইভাবে যে বাবা আছে, আমাদের বাবা যারা জন্মদাতা বাবা, এরকম বাবার কথা কোরআনে আছে নাকি? নাই। কোরআনে আমাদের বাবার নাম নাই, কিন্তু আমাদের মুসলিম জাতির জন্য যাকে আল্লাহ পিতা বানিয়ে দিয়েছে, বাবা বানিয়ে দিয়েছে, সে ইব্রাহিম আলাইহিস সালামের নাম কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? মুসলিম জাতির জন্য আদর্শ এবং অনুসরণীয় পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কি না? সে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন। সব পরীক্ষার কথা আমি আপনাদের সামনে বলতে পারবো না আমার ভাইরা, শুধুমাত্র ওনার জীবনের শেষ দিকের একটা পরীক্ষার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা করলেন। নবী ইব্রাহিমকে আল্লাহ কেমন করে পরীক্ষা করলেন তার বিবরণ আল্লাহ তাআলা কোরআনে পাকের একটা সূরাতে দেয় নাই। আমি হিসাব করে দেখলাম 25টা সূরার মাঝে আল্লাহ তাআলা 65টি আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। 25টা সূরায় আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের কথা বলেছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন কেন? আল্লাহ এত বেশি পছন্দ করলেন, এত বেশি ভালোবাসলেন। আল্লাহ বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও বিশ্ববাসীরা, পৃথিবীর মুসলমানেরা, তোমাদের জাতীয় পিতা আদর্শগত পিতা ইব্রাহিম পয়গম্বরের আলোচনা তোমরা শোনো। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য গণিত পরীক্ষা করলাম, অসংখ্য গণিত পরীক্ষা করলাম। তবে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতাম্মাহুন্না, যত পরীক্ষা আমি আল্লাহ করলাম, সব পরীক্ষা আমার খলিল ইব্রাহিম সমস্ত পরীক্ষায় 100তে 100 নাম্বার পেয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা, দুনিয়াতে যত ভালো ছাত্রই হোক, সব পরীক্ষায়, জীবনের সব পরীক্ষায় 100তে 100 নাম্বার পায়, এরকম ছাত্র দুনিয়াতে নাই। কারণ আপনি হয়তো এসএসসি পরীক্ষায় সব বিষয়ে 100 পেয়েছেন, ইন্টারমিডিয়েটে গিয়ে কোনো না কোনো বিষয়ে কম পেতে পারেন, ডিগ্রি থেকে আবার কোনো না কোনো বিষয়ে কম পেতে পারেন, কিন্তু জীবনের প্রতিটা ধাপে, প্রতিটা পরীক্ষায় যিনি 100তে 100 নাম্বার পেয়েছেন, তিনি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। চিল্লায়া করে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন খলিল, এমন এক বান্দা, আল্লাহর এমন একজন পয়গম্বর, যিনি জন্মের পরেই তার মালিকের সন্ধান করতে লাগলেন। আল্লাহু আকবার। জন্মগ্রহণ করেছিলেন আমার ভাইরা ইরাক শহরে, তার জন্ম হয়েছিল। ইরাকের জমিনে তার জন্ম হওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহার মধ্যে থেকে থেকে তার মালিকের সন্ধান করতে লাগলেন। যতবার চিন্তা করেন আমার মালিক কোথায়, আমার মালিক কোথায়, মালিককে তিনি তালাশ করে পায় না। সর্বশেষ তিনি তার মাকে একদিন প্রশ্ন করে বললেন, মা, আমাকে বানালো কে? মা, কে আমার রব, কে আমার আল্লাহ? মা জবাব দিয়ে বলে, তোকে আমি দুধ পান করাই, তোর আমি খাবার দাবার দেই, তোর রব হলাম আমি। ইব্রাহিম আলাইহিস সালামের শিশু মনের প্রশ্ন শেষ হয় নাই, কৌতূহলী মন নিয়ে আবার প্রশ্ন করলেন, মা, যদি তুমি আমার খাবার দাও, যদি তুমি আমার লালন পালন করো, তুমি যদি আমার রব হয়ে থাকো, তোমার রব কি মা, তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে, আমার রব হলো তোর আব্বা, কারণ তোর আব্বা চাকরি করে এনে দেয়, টাকা পয়সা এনে দেয়, বাজার সদাই করে ঘরে সংসার চালায়, এজন্য আমার আর তোর রব হলো তোর আব্বা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করে, মা, তোমার কাছে জানতে চাই, তুমি আরেকটা প্রশ্নের জবাব দিয়ে দাও, যদি আমার রব তুমি হয়ে থাকো, তোমার রব যদি আমার বাবা হয়ে থাকে, তাহলে আমার বাবার রবকে আমি চিনতে চাই। বলে, বাবা, তোর বাবার রব হলো নমরুদ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ছোট বাচ্চা মানুষ, কৌতূহলী মন, এখনো প্রশ্ন শেষ হয় নাই।
আল্লাহর খলিল প্রশ্ন করে, মা তাহলে তুমি বলে দাও নমরুদের রবকে, নমরুদের আল্লাহকে, নমরুদের আল্লাহকে তুমি আমারে বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র প্রশ্ন করলেন নমরুদের আল্লাহকে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম পয়গম্বরের গালের মধ্যে থাপ্পড় বসায় দিলেন। আমার ভাইয়েরা বললেন সাবধান, আর কথা বলবেন, আর জিজ্ঞেস করবে না নমরুদের আবার আল্লাহকে না, নমরুদের আবার খোদাকে। আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চেয়েছিলেন নমরুদের আল্লাহকে, ইব্রাহিম আলাইহিস সালামের মা দিয়েছে থাপ্পড়, জবাব হয়েছে নাকি? কথা বলেন, জবাব হয়েছে। তার মানে হচ্ছে দুনিয়াতে জালেমরা, অত্যাচারীরা যখন জুলুম করতে করতে এক পর্যায়ে চলে যাবে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কেন অন্যায় করে নির্বিচারে মানুষ হত্যা করো, কেন তোমরা জুলুম করো, তখন আমার ভাইয়েরা কোনো জবাব দিতে পারে না, কারণ লাজবাব হয়ে যায়, কারণ সত্যের কাছে জবাব দেওয়া সম্ভব হতে পারে না। ঠিক কিনা বলো? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আমার নমরুদের খোদাকে, মা দিছে থাপ্পড়, জবাব তো হয় নাই। তার মানে হচ্ছে যেখানে জবাব নাই সেখানেই দুনিয়ার মানুষ পেশি শক্তির ক্ষমতা দেখাতে চায়। কথা বলো ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা থাপ্পড় দেওয়ার পরেও প্রশ্ন বন্ধ নাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের অজান্তেই মনে মনে আল্লাহর সন্ধান করতে লাগলেন, মনে মনে চিন্তা করলেন নমরুদ আমার আল্লাহর রব কেমন করে হয়, নমরুদ আমার বাবার রব কেমন করে হয়, নমরুদ তো সারা জীবন আর দুনিয়ায় থাকবে না, যেটা চলে যায় যেটা থাকবে না সেটা আমার রব হতে পারে না। তখন তিনি রাতের বেলা আসমানের দিকে তাকালেন, আকাশের তারকার দিকে তাকায় দেখতে পেলেন আকাশের তারকা মিটি মিটি আলো জ্বলছে, আলো জ্বলতেছে। আকাশের তারকার দিকে মনে করলেন তারকা মনে হয় আমার রব, তারকা মনে হয় আমার আল্লাহ। কিন্তু তাকে দেখলেন কিছুক্ষণ পরে তারকার আলো হারিয়ে গেল, আবার চাঁদের আলো জাগ্রত হলো। তিনি তখন বললেন না না, যেটা হারিয়ে যায় সেটা আমার রব হতে পারে না। চাঁদের আলো দেখার পরে মনে করলেন সেটা মনে হয় আমার রব হতে পারে। চাঁদের আলো যখন হারিয়ে গেল তখন তিনি বললেন না, চাঁদের আলো যদি হারিয়ে যায় সেটাও আমার রব হতে পারে না। আবার দিনের বেলা তাকে দেখলেন সূর্যের আলো, সূর্যের আলো দেখার পরে বললেন হাদা রব্বি হাদা আকবার, এটা মনে হয় আমার সবচেয়ে বড় খোদা, এটা মনে হয় আমার রব, এটা মনে হয় আমার রব। তখন তিনি জানতে পারলেন বিকাল হয়ে গেল, আমার ভাইয়েরা সূর্যের আলো হারিয়ে গেল। তখন তিনি বুঝতে পারলেন তারকার আলো হারিয়ে গেল সেটা ওরা হতে পারে না, চন্দ্রের আলো হারিয়ে গেল সেটা ওরা হতে পারে না, সূর্যের আলো হারিয়ে গেল সেটা ওরা হতে পারে না। আমি আমার রবের সন্ধান পেয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেই তারকা হারিয়ে যায় সেটা আমার রব হতে পারে না। আমার রব হলো তিনি আকাশে আলো জ্বালায় যিনি, আমার রব হলো তিনি সূর্যের মধ্যে আলো দেন যিনি, আমার রব হলো তিনি চন্দ্রের মধ্যে আলো জ্বালান যিনি, আমার রব হলো তিনি দুনিয়া আলোকিত করেন যিনি, আমার রব হলো তিনি পৃথিবীকে অন্ধকার করেন যিনি, আমার রব হলো তিনি দিনকে আলোকিত বানায় যিনি, আমার রব হলো তিনি রাতকে অন্ধকার বানায় যিনি। চিল্লা করে আল্লাহু আকবার। রবের সন্ধান পেয়ে গেলেন। রবের সন্ধান পাওয়ার পরে জাতির লোকদেরকে বললেন আর তোমরা আমার ডিস্টার্ব করে কোনো লাভ নেই, আমি রবের সন্ধান পেয়ে গেলাম। এরপরে তার উপর পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষার এক পর্যায়ে আগুনের মধ্যে তারা ফালানো হলো, অগ্নির মধ্যে তিনি পড়ে গেলেন, আগুনের মধ্যে পড়লেন। সে আগুনের মধ্যে পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন না, সেখানেও স্মরণ করেছেন মহান মালিক আল্লাহ তাআলাকে। চিল্লা বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা ইব্রাহিমের খলিলুর জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিলেন, ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? যে আল্লাহ তাআলা ইব্রাহিমে খলিলুল্লাহ আলাইহিস সালামকে তো মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, আবার নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করলেন, ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? আমি মনে করি ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ ধ্বংস করার কোনো কারণ ছিল না, তবে একটাই মাত্র কারণ, জালেমের জুলুমের পরিমাণ যত বেশি হবে শাস্তিটাও তত কঠিন হবে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম বেশি হয়েছে, বলেন কম হয়েছে না বেশি হয়েছে?
এই জন্য নমরুদের শাস্তিটা এত লম্বা হয়েছে। নমরুদের মাথা জুতা দিয়া, খরমের জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে 3.5 হাত লম্বা হয়েছে। মাথা একটা কয় হাত থাকে? আধ হাত, 1.5 হাত, সোয়া হাত, না হয় 1 বিঘত। কিন্তু নমরুদের মাথা বাইরাইতে বাইরাইতে কাগজের মতো সেপ্টা হয়ে, পিঠার মতো সাপ্তা হয়ে এটা 3.5 হাত লম্বা হয়েছে। তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, ফেরেশতারা বলে আল্লাহ নমরুদের রস বের হয়ে গেছে তো সব, তারপরে নমরুদের দম যায় না কা? আল্লাহ কয়ে যাইবো, রস যত আছে সব বাইর করে দেবো। যারা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেছেন ওয়াউমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আপনি ছেড়ে দেন, আমি আল্লাহ দেখে নিব। আল্লাহ তাআলা নমরুদকে আল্লাহ ল্যাংড়া বসা দিয়ে শায়েস্তা করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ বুঝাইতে চান আমি আল্লাহ নমরুদকে শায়েস্তা করার জন্য ইব্রাহিম পয়গম্বরকে বলি নাই তুমি যে নমরুদের মাথায় পিটা দাও, জুতা দিয়ে বাড়ি দাও, বরং তার নিজের লোক দিয়েই আমি আল্লাহ নমরুদের মাথায় জুতার পিটার ব্যবস্থা করে দিলাম। ঠিক কিনা বলেন? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইল রে জোতার বাড়ি। আর জোরে বলেন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইল রে জোতার বাড়ি, খাইল রে জোতার বাড়ি। এত হলো খুদার সাথে, এত হলো খুদার সাথে বেয়াদবির পরিণাম, পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। জোরে বলুন ঠিক কিনা? যে আল্লাহ নমরুদকে শায়েস্তা করেছেন, ওই আল্লাহ এখনো আছেন না নাই? আমাদের ঈমানকে দুর্বল করার কোনো দরকার নেই। আমার আল্লাহ আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, আমরাই থাকবো না। সুতরাং দুনিয়াতে যতকাল থাকবো ইব্রাহিমের সন্তান হিসাবে আজীবন ঈমানের উপর অটল থাকবো, অবিচল থাকবো। রাজি আছেন সবাই? কারা কারা যদি হাত তোলে আল্লাহকে দেখা। আমার ভাইয়েরা, জোরে আল্লাহু আকবার বলে, জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে অসংখ্য পরীক্ষা দিয়েছেন। সব কথা যদি বলতে যাই আমার ভাইয়েরা, আমার আলোচনায় শেষ হতে অনেক সময় লাগবে। কিন্তু আমার ভাইয়েরা, ইব্রাহিম পয়গম্বর যেমন অটল ছিলেন ঈমানের উপর, আমাদেরকে কঠিন পরিস্থিতিতে ঈমানের উপর অটল থাকার দরকার আছে না নাই? আমাদেরকে ঈমানের উপর অটল থাকতে হলে ঈমান কি জিনিস সেটা শিখার দরকার আছে তো? না বাচ্চাদেরকে এখন ব্যাঙ্গের লাভ শিখাবেন? কথা বলেন, ব্যাঙ্গের লাভ শিখাবেন, হাতির নাচ শিখাবেন? আমার সন্তান সোনামণিদেরকে আমার ভাইয়ের আল্লাহ কোরআন শিক্ষা দেই। সন্তান মাদকে ভরে গেছে, সমাজ মাদকে আক্রান্ত হয়ে গেছে, জুয়ায় আক্রান্ত হয়ে গেছে সমাজ। এই সমাজকে বাঁচাতে হলে আমার জাতিকে কোরআনের শিক্ষা দিতে হবে, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। যেই সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, ওই জাতি ভদ্র হয়ে যায়। মদের বোতল হাতের নিচে পড়ে যায়, পায়ের তলায় পিষ্ট হয়ে যায়, জাতি সুন্দর হয়ে যায়। ঠিক কিনা বলো?